তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজকে সকাল সকাল কিন্তু প্রচুর কুয়াশা দেখছে। আমি বাড়ি থেকে একটু সামান্য বাইরে চলে আসলাম, আর বাড়িটা দেখুন যেন মনে হচ্ছে কুয়াশাটা একদম পুরো ঢাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সকাল সকাল ভিউটা আপনাদেরকে মাঠের দিকেরটা দেখাবো। এতটা পরিমাণে যে কুয়াশা দিচ্ছে, মানে সামনে প্রায় 100 মিটার দূরে যদি কেউ থাকে, বা কথাটাকে বলছি, যদি কোনো হাতি টাতি কোনো জীবজন্তু যদি থাকে, আমরা কিন্তু দেখতে পাবো না। তার কারণ ওইখানে কী আছে গাইজ, আমার কাছেই কিছু বুঝতে পারছি না। তো আমরা ওই অত দূরে দেখবো কী করে? ঠিক আছে, তো এইরকম মানে কী বলুন তো, আমরা যদি একটু সামান্য গ্রাম থেকেও দূরের দিকে চলে যাই, তো আমরা গ্রামটা চিনতে পারবো না কোন দিকে আমার গ্রামটা আছে। তবে কি, আমরা গাছপালা সব কিছু আমরা মানে ঘোরা আছে তো চারিদিকে, তো সেই সকল গাছপালার অনুপাতে আমরা দিক নির্ণয় করে নিতে পারি যে এই পাশে এই গাছটা আছে, বা এই জমিটা আছে, বা এই পুকুরটা আছে। এই রকম করে আমরা কিন্তু দিক নির্ণয় করে আমরা তখন বাড়িতে চলে যেতে পারবো। আর না হলে আপনি যদি কোথাও, কথাটাই বলছি, বাজারে যদি আপনি এরকম ওয়েদারে যদি আপনি কোথাও নতুন জায়গাতে যান, আর পুরোটা যদি মাঠ থাকে বা জঙ্গল থাকে, আমি 100% কনফার্ম বলে দিলাম যে আপনারা কিন্তু ঠিকঠাক মানে সন্ধান করে আপনারা ঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন না। দেখুন কি হলো অবস্থাটা। আসলে আমার ক্যামেরার মধ্যে একটু সামান্য জল পড়ে গেছে। এই যে আসছে, দেখুন একেবারে চেনাই যাচ্ছে না। কোথায় আলু আনতে গেছিলি তরকারি হবে? ও, এখন আমি মাঠের দিকে এসেছি, আর হঠাৎ করে হ্যাঁ আলু দেখা যাক কি হয়। তো গাইস, আমি হঠাৎ করে মাঠের দিকে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আবছা আবছা দূর থেকে দেখা যাচ্ছে কাউকে একজনকে। ঠিক আছে, তো আমি ভাবলাম যে কে আছে। ঠিক আছে, তো কাছের দিকে গেছি, আর কাছের দিকে গিয়ে দেখি যে মা আসছে। ঠিক আছে, তো সেটাই আপনাদেরকে একটু সামান্য দেখালাম। আসলে মা এসেছিলো জমিতে, মানে বাড়িতে আলু নেই। ঠিক আছে, তো জমিতে একটু সামান্য আলুর যে জমিগুলো আছে সেগুলোতে একটু সামান্য এদিক ওদিক খোঁজাখুঁজি করলে মোটামুটি আলু পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে মা আলু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে রান্না করার জন্য। ঠিক আছে, তো সেটাই আপনাদেরকে দেখালাম একটু আর কি। ঠিক আছে, এখন চলে এসেছি আমি আমার ছোট্ট যে কলা বাগানটা করেছি সেইখানে। ঠিক আছে, তো এখানে দেখুন মানে প্রত্যেকটা কলা গাছ কিন্তু দেখা যাচ্ছে না, সেই দূরেরগুলো তো একেবারে অন্ধকারের মধ্যেই রয়েছে। এই পাশাপাশি যেগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা যে আপনাদেরকে মজার জিনিস দেখাবো, আসল জিনিসটা আপনাদেরকে দেখায়নি। ঠিক আছে, ওটাই আপনাদেরকে দেখাবো। আমাদের চারিদিকে দেখুন কুয়াশা দিচ্ছে, তাই না? আর ওইখানে দেখুন দুটো কুকুর একেবারে কত সুন্দরভাবে ঘুমাচ্ছে। ওদের কোনো ব্যাপার না, কিছু যায় আসে না, কারণ এখন ওয়েদার ভালো আছে, এখন ঘুমায়। তারপর যদি বেলা বাড়ে তখন কিন্তু সূর্য মামা উঠে গেলেই ব্যাস, তখন রোদ উঠবে, চারিদিকে ওরা থাকতে পারবে না। সেই জন্য এখন আরামসে ঘুমোচ্ছে। চলুন তাদের কাছে একবার যাওয়া যাক। বন্ধুরা, একেবারে চুপচাপ যেতে হবে, না হলে কিন্তু তারা কখনই জেগে যেতে পারবে, আমরা কিন্তু তাদেরকে দেখাতে পারবো না ঠিকঠাক হবে, তাই না? গাইস, উঠে গেছে গাইস কিছু। এই যে দেখুন আরেকজন উঠে গেছে, এ তো আমার দিকে তাকাচ্ছে, সেও উঠে গেছে। ঠিক আছে, দেখো আলিশ ভাঙছে গাছ, আলিশ ভাঙছে গাছ যে একটা মানে জোশটা ইয়ে হয়েছে। আমি তাদেরকে ডিস্টার্ব করে দিচ্ছি। এই যে দেখুন ভয় করছে, তো আমি এদের কাছে আর যাবো না। আচ্ছা, এদেরকে ঘুমোতে দিন। ঘুমা ভাই, তোরা ঘুমা। ঠিক আছে, আমি পালিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, নেক্সট মানে যে কাজটা করতে হবে, মা আমাকে বলেছে যে আজকে আমাকে হচ্ছে জল পাতে যেতে হবে সিদ্ধার্থপুরে। সেইখানে যেহেতু আলু লাগানো আছে, তো আলুতে জল দিতে হবে। আলু গাছ একেবারে শুকনো হয়ে গেছে, কালকে গিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি যদিও। ঠিক আছে, সরি গাইস। তো আলু গাছ আছে, সেগুলো শুকনো হয়ে গেছে, ওটাতে জল দেবো। প্লাস হচ্ছে ভিটামিন স্প্রে করতে হবে, নাহলে আলুর সাইজটা একটু বড় হবে না। আর এমনিতেই আলুর দাম তো মানে কি বলবো, ওখানে সারাদিনের কেস। এখানে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বিঘা মতো আলু ইয়ে করা আছে, আর একটু একটু জল দেওয়া হবে, তো সেই জন্য প্রায় সারাদিনের কেস হয়ে যাবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। এখন বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে চলে যেতে হবে সিদ্ধার্থপুরে। সেখানে একটু আলুর জমিতে আলুতে জল দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।